হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে বানাচ্ছি আলুর পাঁপড়। তো এই আলুগুলো আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি পাঁপড় বানানোর জন্য। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। জলটা একটু গরম হলে আমি ওই ধুয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। আলুগুলো কিন্তু বেশি সিদ্ধ করব না, সিদ্ধ করলে কিন্তু আর পাঁপড় হবে না। জলটা আমার অনেকটাই গরম হয়ে এসেছে। এবার আমি আলুর পাঁপড়গুলো গোল গোল করে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। আলুগুলো সব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে খুব সুন্দরভাবে আলুগুলো ভাপ দেওয়া হয়ে যায়। আলুগুলো ভাপ হয়ে গেলে কিন্তু আলুর রঙটা অনেকটাই পাল্টে যাবে, একটু হলদে হলদে হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাপ দেওয়া হলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আর একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আর পাঁপড় হবে না। এই যে আমার আলুগুলো কিন্তু প্রায় ভাপ দেওয়া হয়ে গেছে, আর এই আলুগুলোর কিন্তু রঙটাও অনেকটা পাল্টে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আলুগুলো নামিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জল না দিলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে যেটুকু গরম থাকবে তাতেই। তাই ঠান্ডা জলের মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে আলুগুলোকে নামিয়ে। এই যে আমি আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম। আলুগুলো এতটাই পাতলা কাটা হয়েছে যে এদিক থেকে ওই দিক দেখা যাচ্ছে। এবার আমি যাব ছাদের মধ্যে আলুগুলোকে মেলে দিতে। যা রোদ উঠেছে, এক রোদ্রেই কিন্তু আলুগুলো শুকিয়ে একদম পাঁপড় হয়ে যাবে। এই যে ছাদের মধ্যে এখন এই আলুগুলোকে একটা একটা করে সুন্দর করে মেলে দেব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকো। আমার ছাদের চারপাশটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এইবার চলে যাচ্ছি নিচে। এখন কিন্তু আর আমি আসবো না, যা রোদ পড়েছে, এমনিতেই কালো মানুষ, তারপর আরও কালো হয়ে যাব। বিকেলের দিকে আসলাম ছাদে। দেখো বন্ধুরা, কত সুন্দর পাঁপড়গুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। একটু হাত দিলেই কিন্তু উঠে যাচ্ছে। আমি কিন্তু দুপুরে আর আসিনি, এগুলো উল্টাতে যেভাবে নেড়ে দিয়েছিলাম সেইভাবেই নাড়া আছে, শুধু শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছে পাঁপড়গুলো। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার পাঁপড়গুলোকে তুলে নিয়ে নিচে চলে যাব, আর ছাদে আমার কোনো কাজ নেই। চলো তোমাদের একটু আমার ছাদের পরিবেশটা আরও একবার দেখিয়ে দিই। সকালে দেখিয়েছিলাম কিন্তু তেমনভাবে দেখানো হয়নি, তাই তোমরা একটু দেখো। আমার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। এখন তার রোদ নেই, তাই খুব ভালো লাগছে দেখতে। এবার আমি পাঁপড়গুলো নিয়ে নিচে নেমে যাব। তারপর তোমাদেরকে কয়েকটা পাঁপড় আমি ভেজে দেখাবো কেমন হয়েছে দেখতে আর খেতে কেমন হয়। বন্ধুরা, আবার চলে আসলাম রান্নাঘরে তোমাদের পাঁপড় ভেজে দেখানোর জন্য। তো তোমরা দেখতে থাকো পাঁপড়গুলো কেমন হয়। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেব। প্রথমে একটা পাঁপড় দিয়ে চেক করে নিই, দেখি তেলটা কতটা গরম হয়েছে। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার সব পাঁপড়গুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে আর ভাজবো না। এই যে পাঁপড়গুলো সব দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। খাওয়ার সময় অবশ্য একটু বিট লবণ উপর দিয়ে ছিটিয়ে নিলে আরও সুন্দর লাগে। এবার পাঁপড়গুলো আমি অল্প অল্প করে আলাদা একটা প্লেটে নামিয়ে নেব। আমি জানি বন্ধুরা, তোমরাও জানো পাঁপড় তৈরি করতে। তো সবাই সবার মতো পাঁপড় তৈরি করে, যে যেমনভাবে জানে। আমি যেভাবে জানি তোমাদের সাথে সেইভাবেই পাঁপড় তৈরি করা দেখালাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আমার ভিডিওটা।